উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ সে লক্ষ্য করলো সে কোরআন তেলাওয়াত করতেছে আর এখান দিয়ে ঘোড়াটা লাফাইতেছে। সে এবার কোরআন থামিয়ে দিল পড়া, থামানোর পরে ঘোড়াটাও থেমে যায়। সে আবারও যখন পড়ে ঘোড়াটা আবারও লাফায়, আবারও সে পড়া থামিয়ে দেয়। পড়া থামানোর পরে ঘোড়াটাও দেখে যে ঘোড়াটাও ঠান্ডা হয়ে গেছে। আবারও সে কোরআন তেলাওয়াত করে আবারও ঘোড়াটা লাফায়। এরপরে সে চিন্তা করলো আমার ছোট্ট ছেলে ইয়াহইয়া এভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে তাহলে আমার ছোট্ট ছেলে হয়তো তার ক্ষতি হইতে পারে। তার জানের আশঙ্কা করে সে কোরআন তেলাওয়াতকে থামিয়ে দেওয়ার পরে সে একটু আগিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের মধ্যে একটা মেঘমালা দেখা যায়। ওই মেঘমালার মধ্যে কি যেন বাতি ঝিলমিল ঝিলমিল করতেছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে, সবাইকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বলতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ যাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি সবাই যেন প্রতিযোগিতা করে কিসের? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা আসে। এই জন্য যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পরে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য যেই জান্নাতকে তৈরি করে রেখেছেন, এই জান্নাতের জন্য যেন প্রত্যেকটা মানুষই যেন একে অন্যের সাথে প্রতিযোগিতা করে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য কথা, আজকে আমরা দেখা গেছে আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতার কথা বলেছেন। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, এই ক্ষমার ব্যাপারে তাফসীর করেন যে যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন, বান্দা ওই সমস্ত কাজের সাথে তারা জড়িত থাকবে। অথচ আফসোসের বিষয় হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের আনাচে কানাচে দেখলে দেখা যায় যে মানুষ কোনো দিনই একটি প্রোগ্রাম যদি ব্যবস্থা করেন সেই জায়গায় মানুষকে দাওয়াত দিয়ে আনতে হয়, ঠিক কিনা বলে? আজকে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, এখানে আসার জন্য মানুষদেরকে মাইকিং করা লাগে, পোস্টারিং করা লাগে, হ্যান্ডবিল করা লাগে, কত ধরনের বিভিন্ন ধরনের প্রচারণা করা লাগে। কিন্তু আজকে যদি ধরেন ঈদগায় আল্লাহ না করুক একটা গানের কনসার্ট করা হইতো, তাহলে আপনারাই বলেন সেইখানে মানুষ জায়গা দেওয়ার উপায় ছিল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমরা সবাই নেকির কাজে যেই কাজ করলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, ওই কাজের জন্য তোমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো। এই আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন এবং ঘোষণাও করে দিলেন। এবং এমন জান্নাত, যেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন মুত্তাকিনদের জন্য, এই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আজকে আমরা মুসলমান, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের শান, আমাদের সম্মানকে আমরা নিজেরাই নিজেদের পায়ের মধ্যে ঠেলে দিতেছি, ঠিক কিনা বলেন? গানের কনসার্টের মধ্যে মানুষের অভাব হয় না। দেখবেন একটা বিষয়, ফুটবল খেলা যখন শুরু হয় বিশ্বকাপ, তখন দেখা যায় রাত্রে 3টা বাজে যদি খেলা সেটা শুরু হয় টিভির মধ্যে, তখন কি করে মানুষ অ্যালার্ম দিয়ে শুয়ে থাকে। 2:30টার দিকে অ্যালার্ম দিলাম যাতে করে আমি 3টার মধ্যে উঠে সুন্দর করে খেলাটা সুন্দরভাবে ভালো করে উপভোগ করতে পারি। এটা অধিকাংশ মানুষ এই কাজটা করে। কিন্তু যদি বলি যে তাহাজ্জুদের জন্য কয়টা মানুষ ওঠে, অধিকাংশ মানুষকেই পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ তাআলা খুশি হয়, বান্দা তুমি রাত্রে উঠে আমি আল্লাহর কাছে চাও, তুমি রিজিক নিয়ে পেরেশান, আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ তোমার রিজিকের অভাবকে দূর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে মাফ করতে চাই। তুমি দুনিয়ার মধ্যে যাইবা, শয়তান তোমাকে ধোঁকা দিবে, শয়তান তোমাকে পথ হারা করতে চাইবে, জান্নাতের রাস্তা থেকে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাইবে। কিন্তু বান্দারে, আমি তোমার জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছি। এমন এমন কাজ করো, যেই কাজ করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। অথচ আমরা প্রত্যেকেই আছি দুনিয়াবি লাইনে। কেউ চায়ের দোকানে আড্ডা দিতেছে, ক্ষমা পাওয়ার চিন্তা তাদের নাই, ঠিক কিনা বলেন? কেউ এখানে বসে কোরআনের তাফসীর শোনার জন্য বসেছেন, তার মাথায় একটাই চিন্তা যে আজকে এই মাহফিলটা হইতেছে, আগামীকাল হয়তো আমার নসিবে এই মাহফিলটা নাও হইতে পারে। কিন্তু যে এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা দিতেছে, চায়ের মধ্যে চুমুক দিতেছে, সে মনে হয় এমন ভাবতেছে হয়তো আমি আজকেও চা খাবো, আগামীকালও চা খাবো, আরো অনেক বছরও চা খাইতে পারবো, আমার মরণ হবে না। সে এরকমটাই চিন্তা করতেছে। যদি এই চিন্তাটা না করতো তাহলে এখানে এসে বসে যাইতো, ঠিক কিনা বলেন? এখন আমি সবার কাছে উদারত আহ্বান জানাই, যারা যারা এখনো চায়ের স্টলে বসে আছেন, এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাইতে হয়, যদি আপনি চান জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আজকে হইতে পারে এই ছোট্ট একটি মাহফিলের প্যান্ডেলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা প্রত্যেকে কিন্তু মরণশীল, কথা ঠিক কিনা বলে? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, সবাই কিন্তু এই বিষয়টার ব্যাপারে একমত যে আজকে হোক কালকে হোক আমাকে মরতেই হবে, ঠিক কিনা? আজকে আমি মারা গেলেই কালকে 2 দিন, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, ঠিক কিনা? শেষ ঠিকানা আপনার আমার 3.5 হাত মাটি। ওই মাটির নিচে আমাকে আপনাকে যেতেই হবে, আজকে হোক কালকে হোক। যখন আমার এই শরীর থেকে, এই বডি থেকে আমার রূহটা বের হয়ে যাবে, স্বজনেরা কেউ চিন্তা করবে না, কেউ এইটা ভাববে না শীতের রাত্র হয়তো আমার বাবাকে যদি এই কবরের মধ্যে রাখি, বাবা এই কবরের মধ্যে শীতে কষ্ট পাইবে, কিন্তু এই কথা কেউ চিন্তা করে না। কিছুদিন আগে একটি ঘটনা, রাত্রে বেলা মা মারা গিয়েছে, এক মা মারা গিয়েছে। সন্তানেরা ওই মাকে ঘর থেকে বের করার জন্য, জানাজার খাটটাকে আনার জন্য রাত্রে 3টা বাজে চলে গিয়েছে। মা মারা গিয়েছে, সময় হয়েছে 1 ঘন্টা। শীতের রাত্র, এই রাত্রের মধ্যে চিন্তা করলো না, হায় রে আমার মা আমাকে ছোট থেকে কত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। 10 মাস 10টা দিন তার পেটের মধ্যে আমি ছিলাম।
শীতের রাত্র প্রসাব করে দিয়েছি, আমাকে এই কাত থেকে ওই কাত করেছে, ওই কাত থেকে ওই কাত করেছে। যখন আমি গোটা বিছনা পেশাব দিয়ে ভিজিয়ে দিয়েছি, তখন আমার মা, ওই মায়ার মা আমাকে, সে নিজে পেশাবের মধ্যে ঘুমিয়েছে আর আমাকে তার বুকের মধ্যে রেখেছে। ওই মা মারা গেল রাত্রের 2টার সময়। 3টা বাজে মসজিদে গিয়ে টক টক করতেছে। মসজিদের মধ্যে কে আসো? জানাজার খাটখানা বের করে দাও। কেন বের করে দিব? মা তো মারা গিয়েছে, মাকে তো আর ঘরে রাখা যাবে না, মাকে বাইরে নিয়ে আসতে হবে। এই হলো দুনিয়া। দুনিয়া থাকার জায়গা না, কেউ চিরকাল এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, ঠিক কিনা বলেন? কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি, ঠিক কিনা? মোহ মায়ের টানে তুমি রবের বিধান ভুইল না, মোহ মায়ের টানে তুমি রবের বিধান ভুইল না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার বান্দা, তোর জন্য আমি ক্ষমার ব্যবস্থা রেখেছি, তোর জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছি। সময় থাকতে ক্ষমা চেয়ে নে, জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়ে নে। আজকে হয়তো ভাবতেছি এই মাহফিলের মধ্যে আমি না গেলে কি হবে আমার, ঠিক কিনা বলেন? কারণ তার ভিতরের মননের চিন্তা নাই, তার মধ্যে গুনাহ মাফির চিন্তা নাই, তার মধ্যে জান্নাত পাওয়ার চিন্তা নাই, যার কারণে সে এখনো চিন্তা করতেছে ঘর থেকে তো শোনা যায়। অনেকে এমনটা ভাবতেছে, ঠিক কিনা? চিন্তা করতেছে ঘর থেকে তো বসে হুজুর শোনাই যায়, তো ওইখানে গিয়ে কি করব, ঠিক কিনা? ঘরে শোনা আর সরাসরি শোনার মধ্যে বেশ কম আছে না নাই? ঘরে শুনলে সেটা আমাদের এই জান্নাতি বাগানের অন্তর্ভুক্ত হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, যেই সমস্ত বান্দারা ওই জিকিরে অংশগ্রহণ করে, ওইখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো এসে তাদেরকে বেষ্টনী করে বসে যায়। সুবহানাল্লাহ। যখন তারা বসে যায়, বসতে বসতে গোটা জমিনটা ফিল আপ হয়ে যায়। এরপরে একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, কি রে ফেরেশতা, এরকম দলাদলি করে কাঁধের উপরে কাঁধে বসে বসে আমার আরশ পর্যন্ত কেন পৌঁছাইলি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, মাজদাইর, পশ্চিম মাজদাইর এলাকার মধ্যে কোরআনের তাফসীর হচ্ছে, মাদ্রাসার উপলক্ষে একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে তোমার এক বান্দা তোমার কোরআন থেকে, তোমার নবীর হাদিস থেকে আলোচনা করতেছে, আর তোমার কিছু গুনাহগার বান্দা সেই আলোচনাগুলো শুনতেছে মনোযোগ সহকারে। আল্লাহ বলবেন, কেন তারা এই আলোচনা করতেছে, আরেক পক্ষ শুনতেছে, কারণটা কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার ওই বান্দাগুলো তোমার পক্ষ থেকে ক্ষমার জন্য তুমি যেন সবাইকে মাফ করে দাও এই জন্য, এবং সাথে সাথে তুমি যেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও, এই জন্য তারা এই শীতের রাত্রে কষ্ট করে তারা এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি ওই যে মাজদার, পশ্চিম মাজদার এলাকার মধ্যে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, আলোচনা একজন করছে আর কিছু মানুষ শুনতেছে, প্যান্ডেলের মধ্যে বসে এদের সবাইকে আমি মাফ করে দিলাম, সাথে সাথে এদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে
গুনাহ মাফের জন্য এবং জান্নাত পাওয়ার জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? তাহলে আপনারাই চিন্তা করে দেখেন, ঘরে বসে থাকবেন নাকি গুনাহ মাফ করার জন্য এই প্যান্ডেলের মধ্যে আসবেন? তাহলে আমি এখন থেকে দেখব যারা যারা গুনাহ মাফ করাইতে চায় তারা অবশ্যই এই চায়ের দোকানে বসে না থেকে এদিক সেদিক আড্ডা না দিয়ে সময় এখানে সেখানে না কাটিয়ে যদি প্রকৃত আল্লাহর পক্ষ থেকে মাফ পেতে চায় তারা অবশ্যই এখানে এসে বসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিরের 29 নম্বর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াতলুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, গত 20 বছর আগেও দেখা যায়, 20 বছর আগে যদি আমরা যাই, সেই 20 বছর আগে দেখা যায় সকাল হইলে, ফজরের সময় হইলে ঘরে ঘরে কোরআনের আওয়াজ আসতো, ঠিক কিনা বলেন? ঘর থেকে কোরআনের আওয়াজের শব্দ আসতো। কৃষক ভাইরা কোরআন তেলাওয়াত করতেন, মা বোনেরাও কোরআন তেলাওয়াত করতেন। ফজরের পরেই হাঁটলেই দেখা যাইত ঘরের জানলা দিয়ে কোরআনের আওয়াজ আসতেছে, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হইতেছে। কিন্তু এখন বর্তমানে ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, বরং ঘর থেকে নাক ডাকার আওয়াজ আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। যেই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সদা সর্বদা তেলাওয়াত করে, অর্থাৎ যেই ঘরের মধ্যে সদা সর্বদা কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত সদা সর্বদা করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলা তাকে যেই রিজিক দান করেছেন ওই রিজিক থেকে দান করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা খুব লাভজনক ব্যবসা করতেছে। এরা খুব লাভজনক ব্যবসা করতেছে, এরা বুঝতে পেরেছে এই ব্যবসা করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের আশায় তারা এই ব্যবসা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান তো দিবই, এবং তার ঘরের মধ্যে যত ধরনের পেরেশানি রয়েছে, রোগ বিমারি বালা মুসিবত যা রয়েছে, কোরআন তেলাওয়াতের কারণে তার ঘর থেকে সমস্ত রোগ বিমারি বালা মুসিবতকে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে সদা সর্বদা তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে রহমত নাজিল করেন কে? আল্লাহ। আমরা পেরেশানি দূর করার জন্য উমুক হুজুর তুমুক হুজুরের কাছে তাবিজ আনার জন্য যাই, অথচ তাবিজ তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছেন। আমি যদি সদা সর্বদা সকাল সন্ধ্যা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার ঘর থেকে মুসিবত পেরেশানি সব দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা সব কিছু দূর করে দিবেন। একটা হাদিস শুনাই, ইবনে মাজা হাদিসের একটি কিতাব, 218 নম্বর হাদিসের মধ্যে একটি হাদিস আসছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন, তখন তিনি তার খেলাফতকালে মক্কা নগরীতে নাফে ইবনে আব্দুল হারিস নামক এক ব্যক্তিকে প্রশাসনের দায়িত্ব দিয়ে সেখানে নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে কিছুদিন পরে তাদের মধ্যে একটা সাক্ষাৎ হয়ে গেল। উসফান নামক এক জায়গা আছে, সেই জায়গার মধ্যে হযরতে ওমর ফারুক এবং ওই নাফে রহমাতুল্লাহ আলাইহি দুজনের সাথে উসফান নামক একটি জায়গায় তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
সাক্ষাৎ হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে জিজ্ঞাসা করতেছেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে, এই মক্কা নগরীর মধ্যে তোমাকে তো আমি প্রশাসনের দায়িত্ব দিয়েছি, এই মক্কা নগরীর মধ্যে আশেপাশে যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে তুমি কাকে দায়িত্ব দিয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফেকে দায়িত্ব দিয়েছেন এই গোটা মক্কা শহরটাকে প্রশাসনিকভাবে সেফটি দিবে। এটার আন্ডারে তো আরো কিছু গ্রাম আছে, তো এই গ্রামগুলোর মধ্যে এই নাফে কাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কথাটাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন। তখন নাফে বলতেছেন, ইবনে আখজা নামে এক ব্যক্তিকে আমি এই গ্রামগুলোর মধ্যে প্রশাসনের দায়িত্ব দিয়েছি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে আখজা এটা আবার কে? একে তো আমি চিনলাম না। তখন ওই নাফে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইবনে আখজা হচ্ছে আমাদের আজাদকৃত একজন গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, বললেন, একজন আজাদকৃত গোলাম, এরে তুমি প্রশাসনের দায়িত্ব দিছো? দেখেন, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, চাই সে 10 তলায় থাকুক অথবা 22 তলায় থাকুক, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে তার সম্মান বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। এই হাদিস এটারই প্রমাণ। নাফি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এই যদিও আজাদকৃত একজন গোলাম, এরপরে তার মধ্যে আলাদা 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ হচ্ছে সে কোরআনকে খুব চমৎকার ভাবে পড়তে পারে, সুবহানাল্লাহ কইবেন না? 2 নাম্বার, সে ফানায়ের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। 3 নাম্বার হচ্ছে সে বিচার কাজটা খুব ভালোভাবে বোঝে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, এই কোরআন এমন একটা ঐশী গ্রন্থ, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে তার সম্মানকে বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিরমিজি শরীফ 2909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা পড়ে, এই কোরআন পড়লে কি লাভ, এই লাভ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি এই কোরআন মাজিদ পড়েন, এই কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি এমনটা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এই পুরা শব্দটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা সদা সর্বদা কোরআনের সাথে লেগে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, বুখারীর হাদিস 500-427 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যে ব্যক্তি সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, ওই মুমিন ব্যক্তি যে কোরআনের তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কিসের মতো? কমলা লেবু। কমলা লেবু আসলে আমাদের বাংলাদেশি কমলা লেবু না, সৌদি আরবে পাওয়া যায়, এটা ঠিক কমলার মতনই। বলতেছে যেই মুমিন সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে ওই কমলা লেবুর মতো।
রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন, যার ঘ্রাণও আছে এবং স্বাদও আছে। কি আছে? ঘ্রাণ এবং স্বাদ দুইটাই আছে। আল্লাহ নবী তারপরে বললেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল তামার, ওই মুমিন যে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। লা রিহা লাহা ওয়া তা'মুহা তাইয়িবুন হুলবুন, যার কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে। কথা বুঝছেন আপনারা? কোরআন যেই মুমিন তেলাওয়াত করে না, সে মুমিনের কারণে তার কি আছে? স্বাদ আছে, কিন্তু কোনো ঘ্রাণ নাই। আল্লাহ নবী এর পরের অংশে গিয়ে বলতেছেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রায়হানা, ওই মুনাফিক যে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে। মুনাফিকও কোরআন তেলাওয়াত করে, ইসলামেরও ক্ষতি করে তলে তলে, আবার কোরআনে তেলাওয়াত করে দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? কিছু মুনাফিক আমাদের সমাজে, আমাদের ধারে কাছে এবং আমাদের দেশে আছে না নাই, যাদের কারণে আজকে আমরা এত জুলুমের শিকার হইতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রায়হানা, যে সমস্ত মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে গোলাপ ফুলের মতো। কিসের মতো? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, যার ঘ্রাণ আছে কিন্তু তার স্বাদটা বড়ই তিক্ত। স্বাদ কি? তিক্ত। তার ঘ্রাণ আছে তেলাওয়াত করার কারণে, কিন্তু ঈমান না থাকার কারণে সে তিক্ত। এরপরের অংশে গিয়ে আল্লাহর নবী বলতেছেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো হানজালা ফলের মতো। হানজালা ফল এটা কাঁটাযুক্ত একটা ফল। আল্লাহ নবী বলতেছেন, লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন, যার স্বাদও নাই ঘ্রাণও নাই। যার কি নাই? স্বাদও নাই ঘ্রাণও নাই। তাহলে এই চারটা দৃষ্টান্তর মধ্যে আমরা কোনটা হতে চাই? আমরা ওইটাই হতে চাই। আল্লাহ নবী বলছেন, ওই মুমিন যারা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো, যার স্বাদও আছে এবং ঘ্রাণও আছে। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ছাত্ররা সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, যেই সমস্ত ওস্তাদেরা তাদেরকে সদা সর্বদা কোরআনের শিক্ষা দেয়, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই যে কমলা লেবুর মতো, অর্থাৎ কমলার মতো, যার স্বাদও আছে এবং ঘ্রাণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উত্তম মানুষ বলেছেন। সুবহানাল্লাহ। তিরমিজির 2909 নম্বর বর্ণনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং পড়ায়। দুনিয়ার মধ্যে যত প্রকারের মানুষই থাকুক না কেন, চাই সে মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রশাসনের লোক হোক, যেই কোনো শ্রেণীর লোকই হোক না কেন, সবাইকে পিছনে ফেলে দিয়ে যারা কোরআন শিখে এবং শিখায়, দুনিয়ার মধ্যে এরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাদ্রাসার মধ্যে আমাদের সন্তানদেরকে দিয়েছি, তাহলে আমার সন্তানও নবীর ভাষ্য অনুযায়ী দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই উত্তম মানুষ, এই উত্তম সন্তান বানানোর জন্য রাজি আছি না নাই? রাজি আছি ইনশাআল্লাহ? দেখি হাতটা তুলে দেখে রাজি কে কে আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে লেগে থাকলে দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। একটা দৃষ্টান্ত দেখবেন, কত দামি দামি পোশাক আমরা পরি, ঠিক কিনা বলেন? কত গজ। এই যে ধরেন একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, মিডিয়া আছে তো এটা আবার ভুলভাল প্রচার করেন না। এই যে এক্সাম্পল দিতেছি, এই যে আমার পাঞ্জাবির গজ, হয়তো এটা কত হবে? গজ 500 টাকা। এটা পায়ে লাগে কি লাগে না? পায়ে লাগে না? মাঝে মাঝে পায়ে লাগে না? ধোয়ার সময় পায়ে লাগে, বাথরুমে নেই, এটা অসম্মান হয়। আচ্ছা, এটা শুকাইতে গেলে যদি রশি থেকে পড়ে যায়, কোনোদিন উঠাই এটারে চুমা দিছি? চুমা দেই নেই। কিন্তু পলিস্টার
কি বলে এটারে, পলিস্টারই তো বলে, ওই যেটা প্লাস্টিকের খালাতো ভাই আর কি। এই পলিস্টার কাপড় দিয়া কোরআনের একটা গিলাফ বানাইলাম। এটা যদি আল্লাহ না করুক কোনো সময় পায়ের মধ্যে লাগে, আমরা মুসলমান হিসেবে চুমু খাই কি খাই না? এটা ধোয়ার পরে শুকাইতে দিছি রশির মধ্যে, এটা বাতাসে পড়ে গেছে নিচে, উঠাইয়া চুমু খাই কি খাই না? এই যে চেয়ার টেবিল, পা লাগতেছে, হাত লাগতেছে, কোনোদিন চুমু খাইছি? অথচ যেই কাঠের টুকরাটার মধ্যে কোরআন রাখা হয়, ওটা যদি পায়ের মধ্যে লাগে, চুমু খাই কি খাই না? তাহলে এটার দাম বাড়িয়ে দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। কারণ কোরআনের সাথে যারাই লাগবে তাদের দামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব থেকে বেশি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর যদি কোরআনে হাফেজ হয়ে যায় কেউ, আমার একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1664 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজ অথবা যারা যতটুকু কোরআন তেলাওয়াত করেছে এবং এটার উপরে আমল করেছে, এদেরকে বলবে ইকরাউ ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলিদ দুনিয়া ফাইনা মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। বান্দা, দুনিয়ার মধ্যে কোরআন শিখেছো, কোরআনের উপর আমল করেছো, হাসরের ময়দানে কোরআন পড়ো আর তুমি তোমার মানজিল গুনতে থাকো। সুবহানাল্লাহ। পড়তে রাখো আর চড়তে রাখো, পড়তে রাখো আর চড়তে রাখো। কোরআন পড়ো আর এক একটা করে বিল্ডিং তুমি গুনতে থাকো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে এবং কোরআনের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনকে ক্ষমতা দিয়ে দিবেন। যদি কোনো বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই কোরআন তার জন্য সুপারিশ করবে। কোরআন তার সামনে গিয়ে তাকে বলবে তুমি কি আমাকে চিনো নাকি? তখন সে ওই বান্দা বলবেন যে না না, আমি তো তোমাকে চিনতেছি না। এই কোরআনের হাফেজ যাদের সন্তান রয়েছে, এরা খুব ভালো করে শুনবেন। যাদের সন্তান এখনো এই কোরআনে হাফেজের জন্য দেন নাই, একটু ভালো করে শুনেন। কোরআনে হাফেজ হলে কত ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে কোরআনকে ক্ষমতা দিবে। কোরআন এসে ওই বান্দাকে বলবে, ও তুমি কি আমাকে চিনো নাকি? ওই বান্দা বলবে যে না না, আমি তো তোমাকে চিনি না। তখন সে বলবে আমি তো তোমার দুনিয়ার মধ্যে কোরআন বলতেছি, তোমার সাথী বলতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমি তো তোমার বন্ধু ছিলাম, তুমি আমার বন্ধু ছিলাম। দুনিয়ার মধ্যে তুমি আমার প্রিয় ছিলা, আমিও তোমার প্রিয় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি এই নো তোমার ডান হাতে জান্নাতের মালিকানার চাবি এনে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দার হাতে জান্নাতের মালিকানার চাবি দিবেন, আর তার বাম হাতের মধ্যে জান্নাতের মধ্যে থাকার জন্য চিরতরের জন্য পারমিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের একটা মুকুট পরিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই বান্দার মা যে আছে, বাবা যে আছে, ওই বাবা মাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা সম্মানের পোশাক পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় রাত্রিবেলা উঠে কোরআন তেলাওয়াত করি। কোন সময়? রাত্রেবেলা। মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাত্রেবেলা উঠে শীতের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আমরা মনে করি দুনিয়ার তো কেউ শোনে না, কেউ দেখে না, কিন্তু তারা যখন এই কোরআন তেলাওয়াত করে একটা হাদিস শুনে যান। উসাইদ ইবনে হুযাইর এক সাহাবী, সে রাত্রিবেলা বসে বসে ঘোড়ার আস্তাবলে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। কোথায় বসে? ঘোড়ার আস্তাবল বোঝেননি আপনারা? ঘোড়ার আস্তাবল হচ্ছে যেখানে ঘোড়া রাখা হয়। যেখানে কি রাখা হয়? ঘোড়া রাখা হয়। গরু যেখানে রাখা হয় এটারে বলে গোয়াল ঘর, ঠিক কিনা? কিন্তু ঘোড়া যেখানে রাখা হয় এটারে বলে ঘোড়ার আস্তাবল। এই ঘোড়ার আস্তাবলে বসে বসে সে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেছে। পাশে ওই ঘোড়ার সাথেই, ঘোড়াটার একটু দূরেই তার ছেলে ইয়াহইয়াকে, সে ছোট্ট ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছেন।
তো সে কোরআন অনবরত পড়তেছে। উসাইদ ইবনে হুযাইর কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ সে লক্ষ্য করলো সে কোরআন তেলাওয়াত করতেছে আর এখান দিয়ে ঘোড়াটা লাফাইতেছে। সে এবার কোরআন থামিয়ে দিল পড়া। থামানোর পরে ঘোড়াটাও থেমে যায়। সে আবারও যখন পড়ে ঘোড়াটা আবারও লাফায়, আবারও সে পড়া থামিয়ে দেয়। পড়া থামানোর পরে ঘোড়াটাও দেখে যে ঘোড়াটাও ঠান্ডা হয়ে গেছে। আবারও সে কোরআন তেলাওয়াত করে আবারও ঘোড়াটা লাফায়। এরপরে সে চিন্তা করলো, আমার ছোট্ট ছেলে ইয়াহইয়া এভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে তাহলে আমার ছোট্ট ছেলে হয়তো তার ক্ষতি হইতে পারে। তার জানের আশঙ্কা করে সে কোরআন তেলাওয়াতকে থামিয়ে দেওয়ার পরে সে একটু আগিয়ে আসমানের দিকে তাকিয়ে দেখে আসমানের মধ্যে একটা মেঘমালা দেখা যায়। ওই মেঘমালার মধ্যে কি যেন বাতি ঝিলমিল ঝিলমিল করতেছে। সকাল হওয়ার পরে সে এই ঘটনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বর্ণনা করলেন। ওগো আল্লাহর নবী, গতকাল রাত্রিবেলা আমি কোরআন খুলে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর যখন আমি কোরআন তেলাওয়াত করি দেখি আমার ঘোড়াটা লাফায়। আমি কোরআন তেলাওয়াত থামিয়ে দিই, আমার ঘোড়াটাও থেমে যায়। এরকম ভাবে 3 বার করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলতেছেন, আরে উসাইদ, তুমি যদি আবার পড়তা। উসাইদ বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি একবার থামার পরে আবারও পড়ছি। আবারও যখন দেখছি ঘোড়াটা লাফায় তখন আবারও থামিয়ে দিলাম। আল্লাহর নবী বলতেছেন, ওরে উসাইদ, তুমি যদি আবারও কোরআন তেলাওয়াত করতা। এই কথা শোনার পরে উসাইদ ইবনে হুযাইর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি তো আবারও পড়েছি, কিন্তু 3 বারের মতো যখন আবার দেখলাম ঘোড়াটা লাফাইতেছে তখন আমি একেবারের জন্য কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে উসাইদ, তুই যদি আবারও কোরআন তেলাওয়াত করতি তাহলে কতই না ভালো হইতো। তুমি যে ওই যে আসমানের মধ্যে মেঘমালা দেখেছো, আর ওই মেঘমালার মধ্যে কি যেন বাতির মতো আলো ঝিলমিল করতেছে, ওই মেঘমালার মধ্যে আসমান থেকে রহমতের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পর্যন্তই কোরআন তেলাওয়াত করতা তাহলে ফজরের সময় যেই সমস্ত মানুষগুলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো তারা সকলেই এই ফেরেশতাদেরকে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। তাহলে রাত্রেবেলা উঠে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? তাহলে আমরা উঠে কোরআন তেলাওয়াত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলা এই যে রাত্রিবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও শুনে, রহমতের ফেরেশতারা তাদের ছাদের উপরে এসে তাদের কোরআন তেলাওয়াত করতে থাকে আর তাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই আমলটা মাঝে মাঝে হইলো করবো তো ইনশাআল্লাহ ভাইরা। যারা যারা কোরআন পারি মাঝে মাঝে 1 বার 2 বার হইলো এই আমলটা করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা মনে রাখবেন, আজকে মাঝে মাঝে এই আমলটা করবেন আর দেখবেন, খুব ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে দেখবেন, আল্লাহ চাইতো রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকেও দেখিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমনভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কোরআনের সাথে যারা লাগবে তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, এবং কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদেরকে যারা শ্রদ্ধা করবে, মায়া করবে, মহাব্বত করবে, কেমন যেন সে আল্লাহ তাআলাকে স্বয়ং শ্রদ্ধা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সম্মান করো তাহলে আমি আল্লাহকে সম্মান করার এবং মহাব্বত করার সমান হয়ে যাবে। এক হচ্ছে যারা দাড়ি পাকা মুরব্বী আছে, এদেরকে সম্মান করো তাহলে এদেরকে সম্মান করা মানে আমি আল্লাহকে সম্মান করা। কোরআনের হাফেজ যারা বা কোরআনের ধারক বাহক যারা, এদেরকে সম্মান করো তাহলে আমি আল্লাহকে সম্মান করা, এক কথা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, এদেরকে সম্মান করো তাহলে এদেরকে সম্মান করলে কেমন যেন তুমি বান্দা আমি আল্লাহকে সম্মান করলা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাখির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? তাহলে আমরা সম্মান করতে দোষ কই? আমরা কি একটু তাদের সম্মান দিতে পারি না? আমরা কি তাদেরকে একটু মহব্বত করতে পারি না? পারবো তো ইনশাআল্লাহ। এই যে আমাদের এলাকার মধ্যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে,
এই যে 10 বছর 9 বছর 7 বছরের ছেলেপেলেরা কত কষ্ট করে পড়ে, গরিব ছাত্ররাও পড়ে, এদের দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এদেরকে যদি একটু মহব্বত করি তাহলে এদের মহব্বত, কাকে মহব্বত করা হবে? রাজি আছি ইনশাল্লাহ? রাজি আছি ভাই ইনশাল্লাহ? একটু নজর দিতে রাজি আছি ইনশাল্লাহ?